অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেছি। না জানি আজকে কোথায় থাকতাম আমি, সব ডিটেলসে তোমাদেরকে বলবো। ছোট যাও বাবা। তো চলো একটা একটা করে তোমাদের সবকিছু দেখাই। এই যে দেখতে পাচ্ছ পাস্তার প্যাকেটটা, এটা হচ্ছে দি সানোর পাস্তা। এটা হচ্ছে আগারোর ট্রিপলি স্টিল কড়াই উইথ এলআইডি রেজেন্সি। এটা হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আমি এসেছিলাম আজকে রানাঘাটের কণিকা জুয়েলার্সে, ওখানে কিছু জুয়েলারি কালেকশন দেখতে বা তোমাদেরকে দেখাতে, যেটাই বলবে। তো যাই হোক, এখানে কিছু নেকলেস দেখিয়ে নিই, আর আলাদা একটা ভিডিওতে কী কী কালেকশন দেখলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরের একটা ভিডিওতে। যাই হোক, আপাতত তোমরা এই কালেকশনগুলো দেখো, খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। আর কণিকাতে কিন্তু 15% অফ চলছে মজুরিতে। এছাড়াও কিন্তু গোল্ড রেট অন্য জায়গার তুলনামূলক অনেকটাই কম, আর লাইট ওয়েট থেকে হাই ওয়েটের সমস্ত গয়নায় পেয়ে যাবে। তারপরে দেখো, শ্যুটটা কমপ্লিট করে বাড়ি যেতে গিয়ে এই অবস্থা আমাদের, মানে গাড়ির চাকার মধ্যে আমার শাড়ির আঁচলটা চলে গেছিলো। আর 5-7 সেকেন্ড হয়তো দেরি করলে আমার হয়তো আজকে না আমি হসপিটালে থাকতাম। কোথায় থাকতাম আমি নিজেও জানি না। খুব বাজেভাবে পেঁচিয়েছিল, পুরো শাড়িটায় কালি টালি লেগে একদম বাজে অবস্থা। খুব ভয়ও পেয়ে গেছিলাম। কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, সেইটাই মনে মনে ভয় লাগছিল। যাই হোক, তো শ্যুটটা কমপ্লিট। টিপটা ভালো লাগছে না, আচ্ছা। তো টিপটা ছাতা সব গুলিয়ে যাচ্ছে। শ্যুটটা কমপ্লিট করে তারপরে এখন বাড়ি এসে আবার এই যে খালি চেঞ্জ করে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে যাবো, একটা ইনভিটেশন আছে, বার্থডে ইনভিটেশন। তো ওরই একটা ফ্রেন্ডের ছেলের বার্থডে। এই যে সব রেডি, আমরা চিনি রেডি। এই যে আমরা এখানে আসার সময় গিফটটা কিনেই নিয়ে এসেছিলাম। তো চলো যাওয়া যাক। তো বাড়ির বেশ কাছেই ছিল, তো আমরা সবাই মিলে পৌঁছে গেছি, আমি, কানুদা, তপনদা, শীর্ষেন্দুদা সবাই মিলে। তো যাই হোক, এখানে এসে এই যে বাচ্চাদের সঙ্গে চিনি খেলাধুলো লাগিয়ে দিয়েছে। তারপরে ছিল ফুচকা স্টল। যেহেতু শ্যুট ছিল আমার, এত কথা বলেছি আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তাই এসে ফুচকা দেখে লোভটা সামলাতে পারিনি। মানে ফুচকা আমি এতটা ফুচকা মানে আমি কোনোদিনও খাইনি। আর টেস্টিও বানিয়েছিল ফুচকাটা, মানে গাপুস করে মানে যতগুলো পেরেছি খেয়ে নিয়েছি। খাওয়ার পরেই কিন্তু চলে গেছি একদম মেন কোর্সে। এখানে প্রচুর আইটেম ছিল, সবই খেয়েছি বলতে গেলে আজকে। মানে আমার এতটা খিদে পেয়েছিল, মানে টু মাচ হাংরি ছিলাম আমি। তা যাই হোক, রান্নাবান্নাও ভীষণ ভালো হয়েছিল। তারপর দেখো, ওখান থেকে বাড়ি এসেই একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর প্রায় সন্ধ্যা লেগেই গেছে বলতে পারো। তো আমি একটু রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করছিলাম সমস্ত কিছু। যেহেতু দিদি রান্না করে, সেহেতু পরে আর আসা হয় না সেইভাবে, মানে কাজের এতটাই চাপ হয়ে যায়, সব কিছু নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যায়। তাই আজকেই ভাবলাম একটু সময় পেয়েছি, যাই রান্নাঘরটা পরিষ্কার করে আসি। যদিও পরিষ্কার করেই রেখে যাই, তাও আমি ভাবলাম একটু যাই পরিষ্কারটা করে আসি। আর অনেকদিন পর আজকে একটা স্ন্যাক্স বানাবো, ভালো একটা স্ন্যাক্স। যদিও এটা আমি অনেকদিন বানাই না, তাই জন্য মামনিকে বললাম তুমি একটু আমাকে পেঁয়াজ, রসুন, আদা এগুলো একটু একদম ফাইনলি চপ করে দাও। তো মামনি বটি দিয়ে খুব ভালো করে কাটতে পারে, এত মিহি করে কাটবে বোঝাই যাবে না। সবাইকে গুড ইভিনিং। তো এখন সন্ধ্যাবেলা, তোমাদের দাদা ভাইকে একটু বাজারে পাঠিয়েছিলাম যে একটুখানি, আমি চাউমিন বেসিক্যালি পছন্দ করি না, তো চাউমিন খাবো, তো পাইনি বাজারে। যেখান থেকে আমরা যে দোকান থেকে খাই সে দোকানটা বন্ধ, আজকে খোলেনি। কি দেখাচ্ছ? তো তারপরে ভাবলাম কি ঘরে পাস্তা আছে, তো একটু পাস্তা বানাই। আমি একটা পাস্তা অর্ডার দিয়েছিলাম, তো খুব ভালো একটা ব্র্যান্ডের পাস্তা, তো সেটা এখন বানাবো। আর একটা নতুন কড়াই কিনেছি, তাওয়া কিনেছি। আর তোমরা তো জানো যে রান্নাঘরের জিনিসপত্রের প্রতি কতটা মানে উইকনেস আমার বলতে পারো এই জিনিসগুলোর উপর। তো কিনেছি খুব সুন্দর সুন্দর কটা জিনিস, তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা চাইলে নিতেও পারো। তো চলো পাস্তাটার রেসিপি শেয়ার করবো, আর সঙ্গে আমার নতুন যে বাসনগুলো কিনেছি সেগুলোও দেখাবো। এই দেখো, এই জিনিসগুলো না আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। তো চলো একটা একটা করে তোমাদের সব কিছু দেখাই। এই যে দেখতে পাচ্ছ পাস্তার প্যাকেটটা, এটা হচ্ছে দি সানোর পাস্তা। এটা 1 কেজির একটা প্যাকেট আছে। এই পাস্তাটা কিন্তু ভীষণ হেলদি। বেসিক্যালি আমার বাড়িতে যেহেতু চিনি আছে, তার জন্যই কিন্তু একটা হেলদি পাস্তা আমি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আগারোর ট্রিপলি স্টিল কড়াই উইথ এলআইডি রেজেন্সি। এটা না ভীষণ ভালো একটি কড়াই, ডেলি ইউজের জন্য তোমরাও কিন্তু চাইলে নিতে পারো। এর কোয়ালিটি, এর থিকনেস সমস্ত কিন্তু আমার খুবই ভালো লেগেছে। এটা ট্রিপলি স্টিল দিয়ে তৈরি। এর থিকনেস হচ্ছে 2.5 mm। এতে রয়েছে রিভেন্টেড হ্যান্ডেল এবং রিমুভেবল স্টিল এলআইডি। এটা তোমরা ইন্ডাকশন এবং গ্যাস দুটোতেই কিন্তু ব্যবহার করতে পারবে। আর আগারো এটাতে দিয়েছে 5 ইয়ার্স এর ওয়ারেন্টিও। আরও নিয়েছি একটি প্যান, এটা হচ্ছে আগারোর ট্রিপলি স্টিল ফ্রাইং প্যান রেজেন্সি।
এই তাওয়াটাও কিন্তু স্ট্রিপলি স্টিল দিয়ে তৈরি, এটারও থিকনেস রয়েছে 2.5 mm এবং হ্যান্ডেলটিও রিভেন্টেড হ্যান্ডেল। আর এটাও কিন্তু তোমরা সেম গ্যাস এবং ইন্ডাকশন দুটোতেই ব্যবহার করতে পারবে। এটা ইউজ করার আগে ফার্স্টে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এটাতে আমি পাস্তাটা রেডি করে ফেলবো। গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দেখো কড়াইটা এবার বসিয়ে দেবো। এবার পাস্তা যেভাবে আমি বানাই সেভাবেই বানিয়ে নিচ্ছি। জলটা আমি দিয়ে নিলাম, জলটা হালকা ফুটলে তারপরে পাস্তাটা দিয়ে দেবো। এই দি সানোর পাস্তাটা কিন্তু 100% দেরুম উইথ সেমোলিনা পাস্তা। এতে রয়েছে সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্ট্রল, নো আর্টিফিশিয়াল কালার, ট্রান্স ফ্যাট ফ্রি। হেলদি স্ন্যাক্সের জন্য না এই পাস্তাটা খুব আইডিয়াল একটি খাবার। এটি 100% ভেজিটেরিয়ান এবং এর সাইজ অ্যান্ড শেপটা এতটাই সুন্দর যে রান্না করতে খুবই সুবিধা হয়। আর এটা কিন্তু জাস্ট 13 মিনিটেই রেডি হয়ে যায়। দেখো এইদিকে তো পাস্তাটা সিদ্ধ করতে দিয়েছি, আর এইদিকে প্যানটা বসিয়ে দিলাম। এর মধ্যে এবার এগটাকে স্ক্রাম্বল করে নেব। এই তাওয়াটাতে কিন্তু তোমরা এগ স্ক্রাম্বল করতে পারো, পোচ করতে পারো, অমলেট করতে পারো। এছাড়া তোমরা কিন্তু বিভিন্ন রকমের ভেজিটেবলগুলোকেও ফ্রাই করতে পারো। দেখো আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি দুটো ডিমকে স্ক্রাম্বল করে নেব। আর ডিমটা স্ক্রাম্বল করতে করতেই কিন্তু এইদিকে পাস্তাটাও রেডি হয়ে গেছে। এইবার পাস্তাতে যা সমস্ত লাগে সমস্ত কিছু ভালো করে রিফাইন্ড অয়েলে একটু ফ্রাই করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পাস্তাটা। ঝালটা একটু কম দিয়েছি যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে। আরও বলে রাখি, বাচ্চা যেহেতু আছে সেই জন্য আমি খুব ভালো ব্র্যান্ডের একটি পাস্তা খুঁজছিলাম। ফাইনালি এই দি সানোর পাস্তাটাই কিন্তু আমার মনে হলো বেস্ট হবে। তো আমার চিনি তো খেয়ে খুব খুশি, ওর খুবই ভালো লেগেছে এবং পুরো পাস্তাটা কিন্তু ফিনিশ করেছে। এই সমস্ত প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে নিতে পারো। তারপর দেখো রাতের ডিনারও কিন্তু হয়ে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই চলে গেল ডিউটিতে, কেন কেউ নাইট ডিউটি চলছে বিগত 4-5 দিন ধরে। যাই হোক, আর আমার রাতে ঘুম আসছে না, আমি সেটাই বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। এখন বাজে হচ্ছে ভোর মানে 3:30। তো তখন আমি উঠে এই ভিডিওটা বানিয়েছি। আর এদিকে তমালিকা তো একদম কম্বল টম্বল মুড়ি দিয়ে ভালো করে ঘুমিয়ে নিচ্ছে। আর এদিকে আমার চিনি, ও ভোরবেলা একটু দুধ খাই, তো সেটাই ওকে গুলিয়ে দিলাম। দিয়ে আমি বসেই আছি, ঘুম আসছে না কিছুতেই, কী করবো বুঝতে পারছি না। আর এই রাতে ঘুম না আসলে এত বিরক্ত লাগে, আমার লিটারালি কান্না পায় যে ঠাকুর একটু ঘুম দাও, আমার চোখে ঘুম দাও, এরকম একটা অবস্থা। যাই হোক, আর সকালবেলা উঠে খুব বাজে অবস্থা ছিল, পুরো ঝিমঝিম ঝিমঝিম ব্যাপারটা গেছে। মানে যেহেতু মানে কতটা টাইম ঘুমিয়েছি, মানে তখন 4টে বেজে গেছে তাও ঘুম আসছিল না, অনেক লেট করে ঘুমিয়েছি আমি আজকে। চলো আবার গুড মর্নিং জানাই। সকালবেলা দেখো উঠে গেছি, আর আমি সকাল সকাল তো উঠতেই হবে, কেননা আমার বর আবার ডিউটি করে চলে এসছে। সকালবেলা উঠে আগে ফ্রেশ হয়ে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনলাম। যদিও দিদি চাটা বানিয়ে রেখেছিল, তো সেটাই গরম করলাম। আর এদিকে হচ্ছে ব্রেড সেকে এনেছি, একটা ডিম সিদ্ধ, আর এদিকে হচ্ছে জ্যাম। এটাই হচ্ছে সকালে ব্রেকফাস্ট। তো তারপরে খেয়ে দিয়ে একটু দুজনে মিলেই ঘুমিয়ে নিয়েছিলাম, কেন কিনা ওরও রাত জাগা আর আমারও রাত জাগা, কি আর করা যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরও একটা কথা বলে দিই, যারা বাইকে উঠছো তারা খুব সাবধানে উঠো। আমি তো এরপরে মানে কি বলবো, এত সাবধানে উঠবো তার আর বলার মতো না। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।